নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা বিকেলের নাস্তা নিয়ে চলে এসেছি। এই বর্ষার দিনে যদি এরকম নাস্তা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। খুব সুন্দর একটা ঘরে এখনকার সময় যে নাস্তাটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, এটা খুবই টেস্টি হয়। আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। এখানে আমি একটি থালার মধ্যে 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এটা তো ময়দা দিয়ে করবে, ময়দা দিয়ে করলে তবেই কিন্তু খেতে ভালো লাগবে। এখানে আমি 2 বাটি ময়দা দিয়ে দিলাম আর একটু অল্প করে নুন দিয়ে দেবো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ বাটি তালের মাড়ি। এখানে তালের মাড়ি আমি হাফ বাটি ব্যবহার করেছি, এটাইতেই কিন্তু পুরো মাখানো হয়ে যাবে। একটুও কিন্তু জল দেবে না, তালের মাড়িটা দিয়েই পুরো মাখানো হবে। তালের মাড়ি যেহেতু মিষ্টি থাকে সেই জন্য আর এক্সট্রা করে চিনি দেওয়ার এখন প্রয়োজন নেই। বন্ধুরা, তোমরা যদি চাও যে কত সহজে তালের মাড়ি বের করা যায়, তাহলে আমি সেটাও কিন্তু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারি। তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। দেখো, এখানে দেখতেই পেলে আমি মাখিয়ে নিয়েছি, একটুও কিন্তু জল ব্যবহার করিনি। কত সুন্দরভাবে মাখানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ, আর কতটা নরম হয়েছে। দেখো, আঙুলটা পুরো যেন একদম ঢুকে যাচ্ছে, এতটাই নরম মাখাতে হবে। এবার এখানে একটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি, এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে দেবে। এখানে আমি 2.5 চামচ চিনি ব্যবহার করেছি। এবার ভালোভাবে নারকেলটার সাথে চিনিটা আমি মাখিয়ে নেব। সেই জন্যই কিন্তু আমি ময়দাটা মাখানোর সময় আর কোনো চিনি ব্যবহার করিনি। দেখো, এইভাবে মাখিয়ে আমি রেখে দেবো। এখানে এবার অল্প করে আমি একটু লেচি কেটে নিচ্ছি। ছোট লুচির থেকেও কিন্তু ছোট একটা লেচি কেটে নিতে হবে। কেটে এবার বাটির মতন আমি একটু বানিয়ে ফেলবো। যেরকম আমরা পুর পিঠে বানাই ঠিক সেরকমভাবে কিন্তু বানিয়ে নিতে হবে, তবে অত পাতলা নয়, এটা একটু মোটা হবে বানানোটা। দেখো, এরকম বাটির মতন একটা বানিয়ে ফেললাম। এবার ওখান থেকে নারকেল একটু নিয়ে এর মধ্যে দিয়ে এবার আমি পুলির পিঠের মতন পুরো মুড়ে দেবো। সাইডগুলো দিয়ে আমি খুব সুন্দর করে এরকমভাবে মুড়ে দিচ্ছি। আর বন্ধুরা, এই সময় তো তালের সিজন, তালের অনেক কিছুই আমরা রেসিপি খেয়ে থাকি, তবে এইভাবে একবার বানিয়ে দেখো, খেতেও ভালো লাগে আর খুবই টেস্টি হয়। সন্ধ্যাবেলার দিকে কিন্তু খুব ভালো লাগবে। দেখো, এইভাবে কিন্তু আমি সবগুলো করে নেব। দেখো, এখানে দেখতেই পাচ্ছ আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার কড়াতে আমি তেল দিয়েছি, তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার লো আঁচ করে কিন্তু আমি সব পিঠেগুলো ছেড়ে দেবো। ছেড়ে এবার ভালো করে আমি ভেজে নেব। লো আঁচে কিন্তু ভাজতে হবে, তবেই কিন্তু ভেতর পর্যন্ত একদম ভালোভাবে ভাজা হবে। নাহলে জোর আঁচ করে দিলে কিন্তু ওপরটা ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা রয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। আর বন্ধুরা, এই যে পিঠেটা বানানো হয়েছে, এইটাতে তোমরা কি বলবো, কামড়ানোর সময় একদম সফট একটা পাবে। ভেতরে যে নারকেলের রস বা পুর, সেটা খুব সুন্দর লাগে, একদম অসাধারণ লাগে। দেখো, লো আঁচে কিন্তু আমি এটা ভাজছি। দেখো, একদম লো আঁচ করে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। একদিকটা একটু হালকা লাল হয়ে গেছে, আমি ওর জন্য অন্য দিকটা উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে কিন্তু লো আঁচে ভেজে নিতে হবে। দেখো, তোমাদেরকে কিন্তু আমি পুরো ভিডিওটাই দেখাচ্ছি, কোনো রকম না কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এভাবে কিন্তু আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। আর একটু আমি লাল করব, তারপরে কিন্তু নামিয়ে নেবো। এখনও একটু সাদা সাদা দেখা যাচ্ছে, এটা আরেকটু লাল হয়ে যাবে। দেখো, এখানে ভালোভাবে কিন্তু লাল হয়ে গেছে। আর কি করে বুঝবে যে হয়ে গেছে? দেখো বন্ধুরা, তোমাদের দেখাচ্ছে, এই যে ফেটে গেছে দেখতে পাচ্ছ, তার মানে খুব সুন্দর পর্যন্ত ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে তোমরা সার্ভ করতে পারো। বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও।